সাধুগঞ্জে যাবি যদি মন আমার, গুরুর চরণ করে শরণ লুপ্ত কর অম্বিকা, গুরুর চরণ করে শরণ লুপ্ত কর অম্বিকা। সাধুগঞ্জে যাবি যদি মন আমার, মনরে গুরুর দেশে যাবি যদি মন আমার। সদ বাজারে কঠিন দেহ নরম করে, প্রেমা গুনে পুরে হে তারে ঘুজাবে দেহের গুজা। সদ বাজারে কঠিন দেহ নরম করে, প্রেমা গুনে পুরে তারে উঠাবে দেহের জঙ্কার। সাজার উপর দিতে সাজা, সাজার উপর, সাজার উপর দিতে সাজা কেউ নাহি আসিবে। সাধুগঞ্জে যাবি যদি মন আমার, মনরে গুরুর দেশে যাবি যদি মন আমার। মাতা না সাধিলে বচন বৃথা, সাধকের সাধিলে রাস্তা হইয়া যাবে পরিষ্কার। পিতা মাতা না সাধিলে বচন বৃথা, সাধকের সাধিলে রাস্তা হইয়া যাবে পরিষ্কার। ওরে হইতে পারলে গুরুর দাসী, বেজে উঠবে নামের বাঁশি। হইতে পারলে গুরুর দাসী, বেজে উঠবে নামের বাঁশি। অন্ধকারে
যাবি যদি মন আমার, মনরে গুরুর দেশে যাবি যদি মন আমার। সাধকদের গানে কি বলেছে? গুরুর চরণ করে শরণ লুপ্ত করো কাম্বিকার, সাধুগঞ্জে যাবি যদি মন আমার। যদি প্রকৃত মানুষ হতে চাই, এসেছি মানব জন্ম নিয়ে, 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর পেয়েছি কত সাধনার ফলে এই মানব জন্ম। এই মানব জন্মে এসে যদি মানুষের কর্ম না করতে পারি, তাহলে আমার এই জনম বৃথা, আবার পড়তে হবে সে ফেরে। কি বাবারা, সত্যি কথা না এটা? তো যদি মানুষ হতে চায়, কিসের প্রয়োজন? একজন গুরুর প্রয়োজন, যে কিনা অন্ধকার পথ থেকে আলোর দিকে নিয়ে যান, আলোর পথ দেখায়। তিনি কে? তিনি হচ্ছে গুরু। আমরা পড়ে আছি অন্ধকারের ভবমায়ায়, ভবমায়ার বন্ধনে পড়ে আছি, মায়া জালে পড়ে আছি। সে মায়া জাল একমাত্র কাটাতে পারে আমার গুরু, আমার মুর্শিদ। তো সাধক তার গানে বলেছে, গেলে সাধুর সৎ বাজারে কঠিন দেহ নরম করি, প্রেমাগুনে পুরে তারে উঠাবে দেহের জঙ্কার, তারে পুরে করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা। সাজার উপর দিতে সাজা কেউ নাহি আসিবে আর। এই যে দেহ, এই দেহর ভিতরে রিপু আছে। কি বাবার আছে না? সেই রিপুকে কি আমরা সংযত করতে পারি? পারি না। সেই রিপুকে যদি সংযত করতে চাই, অবশ্যই আমার মঞ্জুর আলী শাহ বাবার মতো একজন ওলিয়া ওলিয়ার প্রয়োজন, একজন গুরুর প্রয়োজন। তারা কি করে? এ দেহকে তাদের প্রেমের আগুন দিয়ে পুড়িয়ে ভাজা ভাজা করে এই দেহের যত ময়লা আবর্জনা আছে সব পুড়িয়ে ফেলে জিন্দা মরা বানিয়ে দেয়। তাদের মরার পরে আর মরণ লাগে না, তারা দুনিয়াতেই প্রেমের মরা মরে যায়। সেদিকেই লক্ষ্য করে আমাদের বাংলাদেশের সাধক হালিম চিস্তি তার এ গানটি লিখেছেন। মনরে লোভে মা পড়ে গেলে সাধুর শত বাজারে, কঠিন দেহ নরম করে প্রেমাগুনে পুরে তারে উঠাবে দেহের ঝঙ্কার। সাধুর সৎ বাজারে কঠিন দেহ নরম করে প্রেমাগুনে পুরে তারে উঠাবে দেহের জঙ্কার। যাবি যদি মোহনাম মনরে সাধুগঞ্জে যাবি যদি মন আমার।
দেশে যেজন মিলে পরম সাধু তারে বলে হলুদ আর চুনা মিশাইলে দুইজন না হয় একাকার। সিদ্ধির দেশে যেজন মিলে পরম সাধু তারে বলে হলুদ আর চুনা মিশাইলে দুইজনা হয় একাকার। যখন চুনের সাথে হলুদ মিশ্রণ করবেন তখন সেই সাদা চুনটা সেই হলুদ আবরণ আকার ধারণ করবে। তেমনি বাবারে আমার মঞ্জুর আলী শাহ বাবার মতো একজন সাধু একজন অলি আউলিয়া চরণ ধরলে সেই চরণের সেবা করলে সে তার রঙে সেই ভক্তকে রাঙিয়ে নেয়। এই হচ্ছে গুরুর মহিমা। গুরু চাইলে গুরুর যদি দয়া হয়, আমার মঞ্জুর আলী শাহ বাবার যদি দয়া হয়, তাহলে তার রঙে তার আশেককে সে রাঙিয়ে নিবে। সেদিকেই লক্ষ্য করে কবি লিখেছে মনরে লুভিমা সিদ্ধির দেশে যেজন মিলে পরম সাধু তারে বলে হলুদ আর চুনা মিশাইলে দুইজনা হয় একাকার। সাধুগঞ্জে যাবি যদি মন আমার মনরে গুরুর দেশে যাবি যদি মন আমার গুরুর চরণ করে শরণ লব্ধ করো কাম্বিকা। গুরুর চরণ করে শরণ লব্ধ করো কাম্বিকা। সাধুগঞ্জে যাবি যদি মোহন আমার মনরে গুরুর দেশে যাবি যদি মন আমার মনরে সাধুগঞ্জে যাবি যদি মন আমার মনরে আমার গুরুর দেশে যাবি যদি মন আমার